দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ব্রিটেনে যে সকল এলাকাগুলোতে বাঙালিদের পদচারণা বা বসবাস সবচেয়ে বেশি, তার মধ্যে টাওয়ার হ্যামলেটস পাড়ার স্টেপনি গ্রিন একটি অন্যতম এলাকা। মূলত এই এলাকাটি বাঙালির অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত। বাঙালিদের ঘিরেই এই এলাকায় গড়ে উঠেছে রেস্টুরেন্ট, গ্রোসারি শপ, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষামূলক প্রতিষ্ঠান। যদিও বাঙালিদের বসবাসের শুরুতে এত সুযোগ সুবিধা ছিল না, সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে। এখন এই এলাকায় অনেক মসজিদ, মাদ্রাসা ও এডুকেশনাল সেন্টার গড়ে উঠেছে। 1987 আমি এখানে আসলাম হোমলেস থাকি। আইয়া পাইছিলাম স্টেপনিগিরি মসজিদটা ছোট্ট এক বিল্ডিংয়ের মাঝে, ছোট্ট বিল্ডিংয়ের মাঝে এখানে নামাজ পড়া হয়। বহু চেষ্টা করিয়া আমি এবং আমার সহযোগিতা করিয়া অনেক মানুষ আমার লোকে আসেন। তাছাড়া আমরা কমিটি, বড় কমিটি গিয়ে আমরা কাউন্সিল থাকি আর এই জায়গাটারে বহু কষ্ট করিয়া আমরা এই মসজিদ বানাইবা লাগি আর এখানেও বর্তমানে আমাদের কাছে সব মানুষ আইয়ারি প্রত্যেকেই আমরা এখানে খোঁজ খবর রাখেন এবং এখানে সাহায্য করবার চেষ্টা করেন। 1983 সালের আগের কথা। এই এলাকায় বসবাসরত মুসলিম বাঙালিদের নামাজ বা ইসলামিক কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। এলাকার লোকজন সবাই মিলে তখন একটি কমিউনিটি সেন্টারে অস্থায়ীভাবে নামাজ পড়তেন। কিন্তু এলাকার মুসলিম কমিউনিটির নামাজের একটি স্থায়ী জায়গার জন্য কাউন্সিলে আপিল করলে সানডে পার্কের গার্ডের থাকার ঘরের পাশে একটি রুম তৈরি করে দেয়া হয়, যেখানে এই এলাকায় বসবাসরত সকল মুসলিম কমিউনিটির লোকজন নামাজ আদায় করতেন। 1983-তে সর্বপ্রথম একটা সাজালাল সেন্টার নামে একটা সেন্টার আসছিল গিয়া একটা বিল্ডিংয়ের নিচে। ওইখানে গিয়ে আমরা মুরব্বী হলে আরম্ভ করছিলাম। অনেক মুরব্বী নাই, আমরা যারা আসেন তারা দুই একজন যে আমরা খুঁজিয়া পাইছি, আর বাকি আমরা এখন ভাই অনেক মারা গেছেন। আমরা তাদের মাগফিরাত কামনা করি। তারা আরম্ভ করিয়া গেছিলাম। যাওয়ার পরে এখান থেকে 1895-এ আবার এই মসজিদটা মুভ হয়। এখানে এখন যেখানে দেখা আপনার ডেভেলপমেন্ট ওর মসজিদের নতুন মসজিদের কাজ আরম্ভ, ওইখানে আসলে একটা কেয়ারটেকার রুম আসিল গিয়ারিয়া, একটা রুম। এই রুমের মধ্যে গিয়ারিয়া 1893-35-এ আমরা মুরব্বী হলে ইয়ারে মসজিদ এখানে মুখ পয়লা নিয়ে আই। ধন্য হলো তারা, তোমার নামের আশিক হলো যারা, দোজাহানে ধন্য হলো তারা। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু দিনে দিনে বাড়তে থাকে মুসল্লিদের সংখ্যা। এই আশিকে যেন তোমার কদমে লুটা। এলাকার লোকজনের সার্বিক সহযোগিতায় 1985 সালে আরও কিছু পোটা কেবিন তৈরি করে মসজিদের পরিধি বৃদ্ধি করা হয়। এরপর 2012 সালে প্রায় 152,000 পাউন্ডের বিনিময়ে
এই জায়গা ক্রয় করে স্টেপনি শাহজালাল মসজিদ অ্যান্ড কালচারাল সেন্টারটি স্থায়ীভাবে নির্মাণ করা হয়। 2002-তে এই ইয়ারে আমরা যখন জায়গাটা লইছেন মুরব্বী, এলাকার মানুষের দান এবং অন্যান্য মুসলমান বা এইদের দানের পয়সা দিয়ে জায়গাটা নেওয়া হয়েছে। প্রায় 2 কিয়ার জায়গা এখানে যেন 2002-তে লওয়ার পরে আমরা আর অনেক কমিটি পিছনে গিয়ে এই মসজিদ বানাইবার ট্রাই করছেন, প্ল্যান করছেন, প্ল্যান অসুবিধার জন্য এটা গিয়ে পারছেন না। প্ল্যান 2টা প্ল্যান আমরা এখানে নষ্ট হইয়া গেছে। তারপরে 2010-এ যে কমিটি আসিল, এই কমিটিতে তখন এই প্ল্যানটা গিয়ে সাবমিট করেন। মসজিদটি সানডে পার্কের গা ঘেঁষে গড়ে ওঠায় মসজিদের আশেপাশে একটি মনোরম পরিবেশ তৈরি হয়েছে। মসজিদের অদূরেই রয়েছে স্টেপনি গ্রিন স্টেশন এবং লাইম হাউস ডিএলআর স্টেশন। আজকে আমাদের অত্যন্ত খুশির বিষয় যে দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ শাহজালাল মসজিদ বাস্তবে রূপ নিচ্ছে। আমি সমাজের গণ্যমান্য ব্যক্তিরা ও মুসলিম ভাই ও বোনেরদেরকে এগিয়ে আসার জন্য ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। আপনারা এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ এই মসজিদে আমাদের অ্যাক্টিভিটি চলবে, আমাদের প্রজন্ম ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবে। বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। গত 6 বছর আগে মসজিদের মুসল্লিরা তাদের পুরনো মসজিদটি ভেঙে নতুন করে একটি ভবন নির্মাণের জন্য স্থানীয় কাউন্সিলে আবেদন করলে কাউন্সিল বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদের আবেদন মঞ্জুর করলে চলতি বছরে নতুন মসজিদের কাজ শুরু হয়। ইতোমধ্যে তারা 400,000 পাউন্ড অনুদান সংগ্রহ করে নতুন বিল্ডিংয়ের কাজ শুরু করেছেন। যদিও মসজিদের পুরোপুরি কাজ শেষ করতে প্রায় 4 মিলিয়ন পাউন্ড লাগবে বলে মনে করেন মসজিদ কমিটি। কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে পুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। আমরা বর্তমানে যে মসজিদের যে পারমিশন পাইছি, এই মসজিদের পারমিশনে আমরা মনে করি মসজিদটা বিল্ডিং করতাম পারবো, বিল্ড করতাম পারবো, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে আমরা কাছে আইছে। আমি সকলে কাকুতি মিনতি করিয়া সব এলাকাবাসীরে অনুরোধ করলাম যে আপনারা সব মসজিদ লাগিয়ে আগ্রহ কোয়া এবং সাহায্য করো কোয়া। আশা করি আপনারা সাহায্যে মসজিদটা উপকৃত হইব। প্ল্যানটা পাস করাইছি যে হয় একটা 37টা কন্ডিশন আছিল, কন্ডিশনগুলো আমরা আপনারা সহযোগিতায় এবং দোয়ায় আমরা এগুলা মিট করছি। সবগুলা মিট করে আমরা 2016-এ আমরা কাজ আরম্ভ করছি। কন্ট্রাক্টরে আমরা দিছি কাজটা। কন্ট্রাক্টরে কাজ দেওয়ার পরে আমরা এখানে আকোলজির কিছু প্রবলেম আসিল। আমরা এই আকোলজির প্রবলেমটা নিয়ে আমরা ডিল করতে হইতে আমরা রমজান মাস পাস হইয়া গেছে। আমরা রমজান মাসে যখন কাজ আরম্ভ করছি, আমরা রমজান মাসে আশা করছিলাম যে আমরা ফাউন্ডেশনের কাজটা আরম্ভ করলাম রমজান মাসে। আমরা ফাউন্ডেশনের কাজটা আরম্ভ করতাম পারছি না। স্লোলিভাবে আমরা কাজ কোনো সময় বন্ধ নাই, আমরা কাজ চলিয়া যাক, আমরা কাজ এখনও চলের।
এখন আমরা রেডি হইয়া নিয়ে আইছি, এই যে আকোলজি প্রবলেম সবগুলা সলভ কইরা এখন আমরা কোনো প্রবলেম নাই কেন ইনশাল্লাহ আপনারা দোয়ায় আপনারা এই মসজিদ এখন যে কাজ আরম্ভ হয়েছে আমরা 7 তারিখে একটা ডেট করছি এবং ফাউন্ডেশনের যে বেসমেন্ট ফাউন্ডেশন দেওয়ার দেয় বেস ফালাইবার দেয়, এই বেস ফালানির পরে আপনারা দেখবা যে স্টিলের যে ফ্রেমগুলো উঠে যাব, স্টিলের ফ্রেম উঠার পরেও গিয়ে আপনারা ইট গাঁথনি হইয়া সব কিছু ইনশাল্লাহ কমপ্লিট হইব। এখন পয়সার দরকার, আমরা কাছে আপনার জমা ব্যাংকে আছে এখন নিয়ারলি 400,000-এর মতো। আপনারা এই প্রজেক্টও নিয়ারলি 4 মিলিয়নের উপরে ইনশাল্লাহ লাগিয়ে যাব। কারণ জিনিসপত্রের দাম বাড়ে, আমরা একটা আইডিয়া করে রাখলাম যে নিয়ারলি 4 মিলিয়ন উপরেও লাগতে পারে। জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মসজিদের যাবতীয় অর্থনৈতিক খরচ এলাকার লোকজন এবং মসজিদের মুসল্লিরাই যোগান দিয়ে থাকেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভিতরেই বড় পরিসরে প্রয়োজনীয় অনুদান সংগ্রহ করা হয়। বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে। সেই জান্নাতে যাওয়ার একটা তামান্না, একটা আশা সকলের মনের মাঝে আমাদের আছে তো সবার। এমন কি কোনো মুমিন মুসলমান আছেন যার তামান্না নেই যে জান্নাতে যাবেন না? গুনাহের কাজ করলেও আল্লাহ জাল্লা জালালুহুর উপরে, তার রহমতের উপরে আমাদের সকলের আশা যে আল্লাহ পাক তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ডেকে দিয়ে তিনি আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে তিনি জান্নাতের মেহমান বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। তো মুমিন বান্দা যারা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে যারা মুমিন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন, ওই মুমিনদের জান আর মাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা খরিদ করে নিয়েছেন, আল্লাহ পাক কিনে নিয়েছেন। দুটা জিনিসকে কিনে নিয়েছেন, তাদের জানটাকে আর তাদের মালটাকে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিক্রিত দাস, ক্রেতা দাস। আল্লাহ পাক আমাদেরকে তিনি কিনে ফেলছেন, কোনো টাকা দিয়ে নয়, কোনো পাউন্ড দিয়ে নয়, কোনো দিনার ডলার দিয়ে নয়। কিসের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে কিনেছেন? এর চাইতে বড় কি আর কিছু হইতে পারে? আর কিছু হইতে পারে না। রহিম জানি আসি আসি মাওলার দরবারে, আল্লাহ ছাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ ছাড়াইও না মোরে। আমরা মসজিদে মেইন ডোনেশন যেগুলো আয় গিয়ে মেইনলি আমরা ফ্রাইডে যেটা গিয়ে কালেকশনটা হয় মেইনলি ফ্রাইডে, আর বাকি গিয়ে আমরা স্পেশাল বিভিন্ন ফান্ড রেজিং করা হয় গিয়া, এটাতে গিয়েও কিছু হয়। আমরা মেইন ফান্ড রেজিংটা হয় রামাদানে গিয়া, পুরাটা মাসে গিয়া আমরা অনেক টাকা পয়সা মাইসে দান করেন। মেইনলি আমরা একটা টিভি অ্যাপিল থাকে নর্মালি গিয়া রামাদানে, আর আমরা বিভিন্ন ফান্ড রেজিং থাকে গিয়া ওখানে মসজিদেই থাকে তারাবি নামাজের সময় গিয়া, এগুলোও আমরা মেইন সোর্স অফ ফান্ডিং গিয়া। একটা অনেক মানুষে দেন, দেওয়া পরে গিয়ে আমরা ডোনেশন রিসিপ্ট দেই, এগুলা গিয়ে ব্যাংকে দেওয়া হয়। এই পর্যন্ত আমরা প্রায় 400,000-এর মতো আছে ব্যাংক অ্যাকাউন্টে ইনশাল্লাহ। আর আমরা নতুন বিল্ডিং যে বানানো হয়েছে এটা কাজে প্রায় 3.3 মিলিয়ন বা 3.5 মিলিয়নের মতো লাগবো আমরা। তো এইটার কারণে গিয়া মেইনলি আবেদন করাম পাবলিকরে যে আপনারা ডোনেশন করতা গিয়া, না হইলে গিয়ে আমরা এই প্রজেক্টটা সাকসেস হইতো না। আপনারা জানেন, দেখছেন গিয়া যে কাজ আরম্ভ হয়ে গেছে। আমরা তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। স্টেপনি শাহজালাল মসজিদ অ্যান্ড কালচারাল সেন্টারটি এই এলাকার প্রত্যেকটি মুসলিম ভাই ও বোনদের জন্য একটি এডুকেশনাল সেন্টার হিসেবে কাজ করে যাচ্ছে। যাতায়াতের সুবিধা থাকার কারণে প্রতি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুম্মার নামাজে অনেক মুসল্লিদের সমাগম হয় এই মসজিদে। গোলাম তোমার দুয়ারে, আল্লাহ ছাড়াইও না মোরে,
তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان يعظكم لعلكم تذكرون اذكروا الله العظيم الجليل يذكركم وادعوه يستجيب لكم أقم الصلاة الحمد لله رب العالمين। আমাদের এই স্টেপনি শাহজালাল মসজিদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যাহা আমরা এই ব্রিটেনের মধ্যে অন্য কোনো কিছুর মাধ্যমে আমরা এই যে মিলন, এটা আমরা সম্ভব নয়। এই দেশ কাজের দেশ, তাই সবাই সকালে ঘুম থেকে উঠে কাজে ছড়িয়ে পড়ে, কিন্তু বিকালে আবার যখন ফিরে আসে এই মসজিদের মাধ্যমে আমরা সারাদিন কর্মব্যস্ততার পর মসজিদের মাধ্যমে আমরা একে অন্যের সাথে দেখা হয়, কুশল বিনিময় হয়, ভাব বিনিময় হয়। জানি আমি মহাদোষী বহু গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মোরে কেবা জিজ্ঞাসিবে তোরে, আল্লাহ ছাড়াইও না মোরে। মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার কথা চিন্তা করে মসজিদটি বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দিয়ে সাজানো হয়েছে। এখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রায় 150 জনেরও বেশি মুসল্লি এবং প্রতি জুম্মায় প্রায় 1500 জনেরও বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করে থাকেন। প্রত্যেক জুমাবার হাজারের উপরে মুসল্লিদের সমাগম হয়। জুমার খুতবার ভিতর দিয়ে আমাদের কমিউনিটি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইলম হাসিল করতেছেন। প্রতিনিয়তই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মসজিদের মুসল্লিরা বাড়তেছেন। এছাড়াও রমজান মাসে তারাবির নামাজে ও ঈদের নামাজেও এখানে অনেক মুসল্লি হয়ে থাকে। ঈদের নামাজে অতিরিক্ত মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ার কারণে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি আরাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। গুণী কিংবা দোষী হই তব তোমার দাস, তুমি ছাড়া কার কাছে করব ক্ষমার আশ। মৌলা ছাড়া তওবা কবুল কে করিতে পারে, আল্লাহ ছাড়াইও না মোরে। আল্লাহ রসুলে যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করার কালীন প্রথম সময় যেভাবে মানুষ একে অন্যের সাথে মসজিদের মাধ্যমে মসজিদের সকলের সাথে দেখা হতো, সেইভাবে আমরা এই কমিউনিটির বিভিন্ন কমিউনিটি, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি সহ বিভিন্ন কমিউনিটির মানুষ এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েন। রহিম জানি আসি আসি মাওলার দরবারে। এই প্রতিষ্ঠানটি এলাকার ছোট বড় সকল মুসলিমদের ইসলামিক শিক্ষার জন্য বিশেষ ভূমিকা রেখে আসছে। এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি সোমবার থেকে শুক্রবার 5টা থেকে 7টা পর্যন্ত ইভিনিং মাদ্রাসা, শনিবার এবং রবিবার সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত রয়েছে মর্নিং মক্তব
যেখানে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস, ইসলামিক মাসলা মাসাইল শিক্ষা দেয়া হয়। ছোট বাচ্চাদের যেভাবে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এটা মাশাআল্লাহ আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। আমরা যারা গার্জিয়ান বাচ্চাদের, আমরা সকলেই এবং মুসলিম কমিউনিটি সবাই এর মাধ্যমে বাচ্চাদের একটি প্রথম আখলাক এবং চরিত্র গঠন হয়, যেটা আমরা দুনিয়ার অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অর্জন করা সম্ভব নয়, যেটা দুনিয়া এবং আখিরাত সম্পর্কিত একটি বাস্তবধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমরা এখানে সৃষ্টি হয়েছে। এছাড়াও এলাকার বয়স্ক লোকদের জন্য রয়েছে বিভিন্ন হাদিস, সূরা, দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা। প্রতি রবিবার এই মসজিদে মাগরিবের নামাজের পর কোরআনের তাফসির করা হয়, যাতে এলাকার মুসল্লিরা কোরআন সম্পর্কে জানতে পারেন। মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত রয়েছে মহিলাদের জন্য অভিজ্ঞ মহিলা শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস, ইসলামিক মাসলা মাসাইল শিক্ষা দেওয়ার সুব্যবস্থা। প্রত্যেক রবিবার কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর হয়, অনেক লোক সমাগম হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে মহিলারাও সানডে বিভিন্ন সার্কুল করে থাকেন, অন্যান্য দিনেও এসে এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা হয়। পুরুষ মহিলাদের সকলেরই দিন শিক্ষার একটা কেন্দ্রবিন্দুতে পরিগণিত হয়েছে এই মসজিদটা। প্রত্যেক উইকেন্ডে আলেমে কোর্স হয়, হাফিজি কোর্স হয়, বিভিন্ন ধরনের চিলড্রেনদের অ্যাক্টিভিটিস হয়। মানডে টু ফ্রাইডে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শত শত ছেলেমেয়েরা এখানে দিন শিক্ষার জন্য আসেন। সর্বোপরি স্টেপনি শাহজালাল মসজিদটা দিন প্রচার প্রসারে, দিনের খেদমতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা আশা করছি কিছুদিনের ভিতরেই যখন নতুন বিল্ডিং হয়ে যাবে, আরও কয়েক হাজার লোক এখানে ইনশাআল্লাহ নামাজ পড়তে পারবেন। এই মসজিদটা পার্কের মধ্যে অনুষ্ঠিত হওয়ায় যখন মসজিদটা নতুন বিল্ডিং হয়ে যাবে ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটা মনোরম মসজিদ হবে। এই মসজিদটা পুরো বাঙালি জাতির একটা গৌরবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। ইউরোপের সৌন্দর্যমণ্ডিত দুই একটি মসজিদের মধ্যে স্টেপনি শাহজালাল মসজিদটা হবে অন্যতম একটা মসজিদ। তুমি কিন্তু সবার বড়, আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব, কে আছে পরপারে, আল্লাহ ছাড়াইও না। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানে ইসলামিক শিক্ষাদান ছাড়াও বেশ কিছু সামাজিক কার্যক্রম চলে আসছে, যেমন এলাকার যুবকদের নেশাগ্রস্ত জীবন থেকে বেঁচে থাকার পরামর্শ দেয়া, সুন্নতে খাতনা, মুসলিমদের বিয়ে শাদী ও ইসলামিক জলসা, ওয়াজ মাহফিল ইত্যাদি। গোলাম তোমার দুয়ারে।